আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমারও মনে হয় যে এত ভালোবাসা এক জন্মের নয়, যেন অন্য জন্ম থেকে আসছে, আর সামনে আমাদের আরো কত জন্ম। অপুর বাবা বলছিল যে নীলের সাথে যদি অপুর বিয়ে। কি তুমি তো বলছিলে বিয়ে? আরে এটা তো দারুণ খবর। আমি আমি শুনে সত্যি খুব খুশি হয়েছি, কিন্তু আর ইনফ্যাক্ট আর্যও খুব খুশি হবে। এই কথাটা এত হেজিটেট করে বলার কি ছিল? তাহলে আপনাকে বলি ম্যাডাম, আমি না নীলকে বলেছি যে আমি ওর বাড়ির লোকজনের সাথে একটু কথা বলতে চাই। সরি, বেচারা নীল কে কথা বলবে বলুন তো? ওর তো মা বাবা ছোটবেলাতেই মারা গেছেন। আমার মা বাবা এখানে থাকে না, আমি একা। তাই আন্টি আঙ্কেলের কাছে এলে আমি বাড়ির মতন ভালোবাসা পাই। কিন্তু ও তো বলেছিল যে ওর বাবা মা এখানে থাকে না। ও তাই? তাহলে হয়তো কষ্টে বলেনি। আসলে ও বলতে পারেন ও গ্র্যান্ড প্যারেন্টসের কাছেই বড় হয়েছে, এক কাকার কাছেই বলতে পারেন। তো ও হয়তো হেজিটেট করেছে বলতে, বাট হ্যাঁ, ওর একমাত্র বড় গার্জেন বলতে পারেন আর্যকে। কথা বললে আর্যর সাথেই কথা বলতে পারেন। আর্য স্যার? হ্যাঁ, তবে হ্যাঁ, মানে আমি বলেছি সেটা প্লিজ বলবেন না কিন্তু। শুনি, তাহলে কি আর্য স্যারের সাথে গিয়ে কথাটা বলবো নাকি? হ্যাঁ বেশ, আমি তাহলে আজকে আসি। হ্যাঁ, দেখবেন সবকিছু খুব ভালো হবে। আসছি। আসুন আসুন। স্যার, আমি ওই ওই ওখানে হ্যাম্পারটা রাখা আছে, ওইটা দিতে এসেছিলাম। অপু, এই দেখ দেখ মীরা ম্যাডাম কত কি এনেছে তোর জন্য। দেখ, তোর পরীক্ষা না, এই বাদাম, কাজু, পেস্তা। হ্যাঁ, পরীক্ষা, তাই আমাদের কোম্পানির সবার তরফ থেকে তোমার জন্য এইটুকু একটা উপহার। আই অ্যাপ্রিশিয়েট মীরা, আমাকে না জানিয়ে স্টাফদের জন্য এরকম একটা ওয়েলফেয়ার চালু করলে, বিশেষ করে অপর্ণার জন্য। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। থ্যাংক ইউ মীরা ম্যাম। মোস্ট ওয়েলকাম। আমি এখন আসি। হ্যাঁ, আমার অনেক কাজ পেন্ডিং পড়ে আছে। আচ্ছা ম্যাডাম, আবার আসবেন। হ্যাঁ। আপনি এখন আমাদের বাড়িতে স্যার? আসলে উনি আমাকে ছাড়তে এসেছিলেন, তাই তোমাদের সাথে দেখা করতে হলেন। আর্য স্যারের সাথে নীলের কথাটা কি বলে নেব? মীরা ম্যাডাম তো বললেন উনি নীলের গার্জেন। ওপর সামনে ওপর বিয়ের কথা বলাটা কি ঠিক হবে? আলাদা করে বলতে হবে। স্যার আসুন, আপনি তো একটু বসবেন, আমি চা বসাই। না না, আমি অন্য কোনো দিন আসবো। আমি জাস্ট ওকে ছাড়তে এসেছিলাম। আমি আসি আজকে। আবার আসবেন স্যার। অপর্ণা, যেটা বললাম মন দিয়ে পড়াশোনা করো। আপনিও ভালো থাকুন, সাবধানে। ভালো থেকো। আসছি। কিঙ্কর, আর্য এখানে? জানি। তবে কাজ হয়েছে বুঝলে। অপর্ণার মা বাবা নীলকে খুব সিরিয়াসলি নিয়েছে, পছন্দ হয়েছে। নীলকে পছন্দ হওয়ার মতনই, কারণ ওদের ফ্যামিলিতে নীলকে পাওয়া মানে হাতে চাঁদ পাওয়া। আমিও একটু উস্কে দিয়ে এসছি, এবার দেখা যাক কি হয়। তোমার নো রিয়াকশন, কি ব্যাপার? ও, ওয়েট করা হবে নিশ্চয়ই এখন এখানে। বাট আই নিড টু লিভ, কারণ আমি আর্যকে এখন ফেস করতে পারবো না। আমি আসছি। কি ভালো খেলে আমাদের
পরেশের দোকানে তো এরকম কাজু পাওয়া যায় না রে। ওর দোকানে অবশ্য ভাঙা কাজু, ওর নাম কম, কিন্তু নিও না। এরকম কাজু আনতে বলে যে কত টাকা চাইবে কে জানে বাবা। অপু, ভগবান আমাদের সঙ্গে আছে বুঝলি। অফিস থেকে কত ভালোবাসা পাচ্ছিস তুই, মীরা ম্যাডাম কত কিছু এসে দিয়ে গেল, খাতিরই আলাদা। অফিসের মালিক এসে বাড়িতে ছেড়ে দিয়ে যাচ্ছে। বাবা কি হয়েছে বলো তো, চুপ করে আছো কেন? আর্য স্যারের কাছে কিভাবে কথাটা পারা যায়? কি হলো, কোনো কথা বলছো না, কি হয়েছে? ও তো মৌনি নিয়েছে, মৌনি নিয়েছে। আমি যেরকম নিই না মাঝে মাঝে, তোর বাবা তো এখন আমার চরিত্রে পাঠ করছে, বুঝতে পেরেছিস? কারণ তো এসব করছে না, কারণটা কি এটা জানতে পারি? কিছু না, ওই যে আমি যেমন ঝগড়া করার আগে একটু রেস্ট নিই, গলাটাকে রেস্ট দিই, তোর বাবা ওটা করছে। হ্যাঁ, আমি তোমার কাজগুলো করছি, কিন্তু পায়ে পালে কি ঝগড়া করছি না। নে ধর। যাক, মুখ খুলেছো, এবার তাহলে বলো তো কি হয়েছে তোমার? একটু ছাড় তো, ও কিছুই হয়নি, তুই খা, নিজের হাতে বানিয়েছে তোর বাবা। তোর কথাটাই ঠিক, জানিস তো, কাজ অদল বদল করে দেখলাম যে দুজনের কাজটাই কঠিন। তুমি শুধু শুধু ঝগড়া করতে আমার সাথে। হ্যাঁ, দেখ কি বলছে, আমি ঝগড়া করি আর উনি হচ্ছেন ধোয়া তুলসী পাতা। দেখেছিস তো কেমন পায়ে পালে কি ঝগড়া করছে আমার সাথে। তো তুমিও তো খোঁচা দিয়ে দিয়ে কথা বলছো তখন। বাবা, কাজ অদল বদল করছো যখন পুরোটা করো না। আমাকে দেখো না, আমি দোকান থেকে ফিরে এসে কি করতাম, চুপচাপ বসে থাকতাম। তোমার এখন চুপ করে বসে থাকার কথা। আর আমি যে তোমাকে রান্নায় সাহায্য করলাম, সেটা তুমি করেছো কখনো? না, সেটা ভালো, সেটা শিখবো, কিন্তু ঝগড়া শিখবো না, ওটা ভালো না। কবু কিছু মানে কথা বলে যাচ্ছ, আবার ওটা শিখবো না, ওটা ভালো না। ওরে বাবা, কি যে করো, তোমাদের ঝগড়া কবে থামবে বলো তো? কেন থামবে, কেন থামবে কেন রে? সারা জীবন ঝগড়া করার জন্য একটা লোক দরকার হয়, বুঝলি? আর এই লোকটাকে আমি 7 জন্ম ছাড়বো না। বাবা সুমি, তুমি 7 জন্ম ধরে জ্বলবে। আমি বলি কি সুমি, তুমি না পরের জন্মে একজন ভালো কারোর কাছে যাও, মানে যে তোমাকে একটু বেশ আদর যত্ন করে রাখবে, এরকম অভাব টানাটানি সংসারে তোমাকে যাতে থাকতে না হয়। এমন কথার মুখে আগুন, বুঝলে, মুখে আগুন। কিছু করার নেই বাপু, আমি যে তোমার কাছেই আসবো বারবার ফিরে। সে নুন আনতে পান্তা ফুরোয় ফুরোক, একখানা রুটি ভাগ করে খাবো, কিন্তু 7 জন্ম আমি তোমার কাছে ফিরে ফিরে আসবো, বুঝেছ বুড়োটা? আমারও মনে হয় যে এত ভালোবাসা এক জন্মের নয়, যেন অন্য জন্ম থেকে আসছে। আর সামনে আমাদের আরো কত জন্ম, আপনারই কাছে আপনাকে ভালোবেসে।